মাদকের দিন শেষ। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের দেশকে রক্ষা করতে হবে, আমাদের দেশের সন্তানদেরকে রক্ষা করতে হবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে হলে মাদককে না বলতে হবে। মাদক আজকে সমাজে দ্বন্দ্বের ধ্বংস করে দিচ্ছে, একটি পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, একটি গ্রামকে ধ্বংস। যারা মাদক আসক্ত তারা সামনে কোনোদিন চাকরি বাকরি বা বিভিন্ন পেশায় কিন্তু কোনোদিন নিয়োজিত হবে না। যদি না হয় তাহলে ওই সংসারটা ধ্বংস হয়ে যাবে। কাজে আজকে মাদকের থেকে আমাদেরকে রক্ষা করার জন্য একটি সময় এসেছে। কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় অর্থের লোভে ব্যক্তিগত স্বার্থকে বিসর্জন দিতে পারে না, অর্থের লোভে তারা বিভিন্ন জায়গায় মাদকের এজেন্ট, মাদক কারবারি হয়ে আমাদের এই সমাজকে ধ্বংস করছে। আমরা ইতিমধ্যে খোঁজ খবর নিতে যাচ্ছি কোন কোন জায়গায় মাদক বিক্রি হয়, কারা কারা নিলাম। আমরা চেষ্টা করব ভবিষ্যতে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে মাদককে একবারে কিভাবে নির্মূল করা যায়, ধ্বংস করা যায় এবং যারা মাদক আসক্ত হয়ে গেছে তাদেরকে কিভাবে এই আসক্ত থেকে ফিরিয়ে আনা যায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করব, আমরা কাজ করব এবং আগামী দিনে যাতে বাংলাদেশে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সুন্দর বাংলাদেশ হয় সেই ব্যাপারে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। প্রিয় বন্ধুরা আমার, বৈশাখী মেলা দীর্ঘদিন যাবৎ এই বাংলার ঐতিহ্য চলে আসছে। আজকের দিনে না, সম্রাট আকবরের আমলের থেকে এই বৈশাখী মেলা চলে আসছে। সম্রাট আকবর এই বাংলা সালের জন্মদাতা, এটাও আমাদের মনে রাখতে হবে। আমরা অনেকেই জানি না এই বাংলাদেশের বাংলা সালের জন্মদাতা কিন্তু সম্রাট আকবর। তারা রাজস্ব আদায় করত, চৈত্র মাস পর্যন্ত একটি বৎসর হিসাব করে রাজস্ব আদায় করত এবং বৈশাখের প্রথম দিন তারা এটার উৎসব পালন করত। সে থেকেই আমাদের এই বাংলায় বৈশাখী মেলা বা বৈশাখীর উৎসব কিন্তু শুরু হয়েছে। আজকে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য, আমাদের চিন্তা এবং আমাদের চেতনাকে উদ্বুদ্ধ উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য এই বৈশাখী মেলা অনেক অবদান আছে বলে আমি মনে করি। কাজেই প্রতি বছর আমাদের এই বৈশাখী মেলাটাকে আরও জাঁকজমকপূর্ণভাবে আমরা যাতে পালন করতে পারি, আমরা যাতে আলোচনার মধ্য দিয়ে আমরা এই বৈশাখী মেলাকে আরও সমৃদ্ধ করতে পারি সে ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। প্রিয় বন্ধুরা আমার, সাথে সাথে বলতে চাই আপনারা যারা মা বোনেরা আছেন আপনারাও গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের সন্তানদেরকে ভালোভাবে লেখাপড়া করার ব্যবস্থা করবেন, যাতে তারা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার ব্যবস্থা করবেন, তারা যাতে মাদক থেকে দূরে থাকে তার ব্যবস্থা করবেন। মাদক একটি সমাজে এমন খারাপ জিনিস, বাপ মাকেও তারা মানে না, এলাকার মাতা পড়তের মানে না, বড় ভাইদের মানে না, অত্যাচার জুলুম, টাকা না থাকলে বাপের উপরে জুলুম, মায়ের উপরে জুলুম, বিভিন্নভাবে জুলুম করে, অত্যাচার করে, চাঁদাবাজি করে, টাকা তুলে চুরি করে, বিভিন্নভাবে মাদক আসক্ত যখন শুরু হয় তখন এই কাজগুলো করে। কাজেই আপনাদেরও দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব মাদকের থেকে বাংলাদেশকে রক্ষা করা, এই সমাজকে রক্ষা করা, এই জাতিকে রক্ষা করা। আমি আর আলোচনা করতে চাই না, আমাদের অর্থ হয়ে গেছে। আমি আর আলোচনা বাড়াতে চাই না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে আসুন আমরা সকলে মিলে আমরা একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, উন্নত বাংলাদেশ গড়ে তুলি। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে বাংলাদেশকে গঠন করার জন্য চেষ্টা করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা আশা করব আগামী দিনে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী, সমৃদ্ধশালী, ঐতিহ্যবাহী বাংলাদেশ আমরা গড়ে তুলব। প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনাদের এই মেলা শেষ, তাই না?
শেষ না? আমি মনে করি